আজকের ইভিনিংয়ে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম গিনির স্কুলের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। এর আগে গিনি অনেক বার্থডে পার্টি অ্যাটেন্ড করলেও এটাই ছিল ওর প্রথম স্কুলের ফ্রেন্ডের বার্থডে পার্টি। বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল বার্কাস আরবিক রেস্টুরেন্টে। লোকেশনটা ছিল মা ফ্লাইওভার থেকে নেমেই 7 পয়েন্ট ক্রসিংয়ের কাছেই। বার্থডে পার্টিটা 7 PM অনওয়ার্ডস রাখা হয়েছিল। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 7:45 হয়ে গিয়েছিল। বাট ভেতরে ঢুকে দেখলাম বেশি কেউ তেমন একজন আসেনি। রেস্টুরেন্টটা দরবার স্টাইলের। এইরকম রেস্টুরেন্টে আমি প্রথমবার এলাম। এটা ছিল গ্রাউন্ড ফ্লোর, যেখানে বার্থডে গার্লের কেক কাটা হয়েছিল আর আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ফার্স্ট ফ্লোরে। আমার ছেলে বেচারা একটু বোর হয়ে যাচ্ছিল, কারণ ওর বয়সী কেউই প্রায় ছিল না, সবাই ওর বোনেরই বন্ধু ছিল। দু একটা দিদি ছিল অবশ্য, তারা আবার ওর থেকে অনেকটা ক্লাসই উঁচুতে পড়ে, তাই ও আর খেলার সঙ্গী পেল না। বড় দাদা হিসাবে বোনের নজরদারিতেই ব্যস্ত ছিল। বাই দ্য ওয়ে, এবার ইন্ট্রোডিউস করাই বার্থডে গার্লের সাথে। সো 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 কিউট, লুকিং লাইক অ্যান অ্যাঞ্জেল। এই ছোট্ট অ্যাঞ্জেলের নাম বেনাজির। বেনাজিরের মতোই ওর বার্থডে কেকটাও ছিল অসাধারণ সুন্দর। মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই সুইট হার্ট, অলওয়েজ স্টে ব্লেসড। কেক কাটা আর অনেক মজা করার পরে আমরা আস্তে আস্তে উপরের দিকে চললাম, ফার্স্ট ফ্লোরের দিকে ডিনারের জন্যে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই এবারে বাড়ি ফিরতে হবে। আমরা আর অপেক্ষা করলাম না, এমনিতেই আমরা বাকি সবার থেকে অনেক আগে এসেই পৌঁছেছিলাম। এইভাবে একই থালা থেকে খাওয়াতে আমরা ঠিক অভ্যস্ত ছিলাম না, তাই আমাদেরকে কিন্তু আলাদা প্লেট দেওয়া হয়েছিল। ভীষণ এনজয় করলাম, বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স নিলাম। সকলের আন্তরিকতায় ভীষণ খুশি হয়েছিলাম আমি। আমার বাচ্চাগুলো খুব খুশি হয়েছে, ভীষণ আনন্দ করেছে। অলমোস্ট 11টা বাজতে যায়, এবার বাড়ি ফেরার পালা। টাটা, গুড নাইট বন্ধুরা।